হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশের লাস্ট ম্যাচে আমরা হেরে গেছি উজবেকিস্তানের কাছে 4 গোলে। সো এই উমেন্স এশিয়া কাপ 2026-এর জার্নি আমাদের এখানেই শেষ। সো এখানে হারার কারণটা কি? আমরা কি খারাপ খেলছি? অ্যাকচুয়ালি আমি বলব না আমি খারাপ খেলছি, কিন্তু আমি এটা অবশ্যই বলব আমরা আরও অনেক বেটার করতে পারতাম। কিন্তু এখানে আমরা এমন কি করছি যেটা আমরা আগের দুটো ম্যাচে করিনি, চায়না এবং নর্থ কোরিয়ার এগেইনস্টে। সেখানে আমরা ডিফেন্সিভ খেলছিলাম, কারণ চায়না ও নর্থ কোরিয়া দুটো প্রচুর স্ট্রং টিম। তাদের এগেইনস্টে আমরা ডিফেন্সিভ খেলছি, কিন্তু এটা আমাদের লাস্ট ম্যাচ ছিল এবং এতে জিতলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা চান্স ছিল। সো এখানে আমরা অ্যাটাকিং খেলার চেষ্টা করছি। অ্যাটাকিং খেলার চেষ্টার জন্য আমরা ডিফেন্সিভে ওইভাবে ফোকাস করিনি, যেই কারণে গোলগুলো কনসিভ করতে হয়েছে। তারপরে ম্যাচের প্রথম 30 থেকে 35 মিনিটে উজবেকিস্তান প্রচুর ডমিনেট করছে। ম্যাচটা ধরতে বাংলাদেশের 30 থেকে 35 মিনিট সময় লাগছে। তারপর বাংলাদেশ ম্যাচটা হাতে নিছে। তাও পুরোপুরি হাতে নেয়নি। ফার্স্ট হাফে বাংলাদেশ যেখানে মাত্র একটা গোল কনসিভ করছে, সেকেন্ড হাফে সেখানে আরও 3টা গোল কনসিভ করছে। আজকে আমরাও গোল করার চেষ্টা করছি অনেক, কিন্তু প্রত্যেকবার আমরা ব্যর্থ হয়েছি। ঋতুপর্ণা, মারিয়ামান্দা এরা অনেকগুলো শট করছে, মনিকাও একটা শট করছিল, আনিকাও শট করছে, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো গোল হয়নি। আমরা এখানে বেশিরভাগ লং শট খেলছি, মানে দূর থেকেই গোল করার ট্রাই করছি। সেখানে আমি একটু মনে করছি যদি আরেকটু সামনে যে ট্রাই করা যেত। একটা সময় ওদের গোলকিপার একটা মিস্টেক করে ফেলে গোলটা ফাঁকা হয়ে যায়, তখন আমরা একটা শট মারছিলাম, কিন্তু ওদের প্লেয়াররা সেটা ব্লক করেছে, ওখানে একটা গোল হতে পারতো। তো যাই হোক, এখানে 4টা গোলে হেরে গেছি। এটা আরও কম হতে পারতো, কিন্তু আমরা যেরকম বললাম আমরা অ্যাটাকের দিকে ফোকাস করছি পুরো ম্যাচে, সেক্ষেত্রে আমরা গোলটা কনসিভ করছি। কিন্তু বেসিক্যালি যে মূল কথা, এই এশিয়া কাপে আমাদের হারানোর কিছু ছিল না। এটা আমরা ফার্স্ট টাইম আসছি এবং ফার্স্ট টাইম আমরা যেভাবে গেছি সবগুলোই আমাদের অ্যাচিভমেন্ট। এখন আমাদের নেক্সট টার্গেট কি? সো শোনা যাচ্ছে নেক্সট জুনে হতে পারে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। লাস্টের ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এ যেটা হচ্ছে সেটা চ্যাম্পিয়ন বাংলাদেশ। সো আশা করি নেক্সট চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ হবে এবং এটা ইন্ডিয়াতে হতে পারে, এবং মেন্স যেই সাব চ্যাম্পিয়নশিপ হবে সেটাও ইন্ডিয়াতে হতে পারে এমন শোনা যাচ্ছে, এবং সেটা জুলাই বা অগস্টের দিকে হবে। এখনও পর্যন্ত কারেক্ট ডেটটা পাবলিশ করা হয়নি। সো যেটুকু ইনফরমেশন আছে ইন্ডিয়াতে হতে পারে এবং জুলাই ও অগস্টে, জুনেও হতে পারে, বলা যাচ্ছে না কিছু। কিন্তু আমার যেহেতু মনে হচ্ছে জুনের দিকে ওমেন্স সাব চ্যাম্পিয়নশিপটা হবে, এটা 1-2 মাস পরেই হবে। তো লাস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে স্টার পারফরমেন্স কে করছে বা কারা করছে? নাম্বার 1-এ অবশ্যই আমাদের গোলকিপার মিলি আক্তার, এবং সেকেন্ডে ঋতুপর্ণা চাকমা, তারপরে মারিয়ামান্দা, মানিকা, তারপরে আনিকা এবং বাকিরা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে বাংলাদেশের সকল স্পোর্টস নিয়ে কথাবার্তা পাবেন। সো সকল স্পোর্টসের পরে, যে কোনো স্পোর্টসের পরে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।